গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি আমি আর সৌমেন আবার একটা নতুন জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আজ আমরা যাচ্ছি উড়িষ্যা সীতাকুণ্ড সিমলিপাল ফরেস্ট এরিয়া। জায়গাটা সত্যি অসাধারণ। যারা একদিনের ট্যুর এবং ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য, যারা পাহাড় তো ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে, এনজয় করুন ভিডিওটা। আমরা ফরেস্ট এরিয়া ঢুকে গেছি। জায়গাটা এতটাই শান্ত যে আপনার সারাদিনের ট্রেস এক নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ফরেস্ট এরিয়ার মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাও লুকিয়ে যতটুকু আপনাকে দেখাতে পারবো দেখাবো। আর ফরেস্ট এরিয়ায় একটু ঘোরাঘুরি করে আমরা পাহাড়ের দিকে এগাবো। আমরা ফরেস্টের মধ্যে বাইক নিয়ে ঘুরছি। আপনার এলে 4 হুইলার বাইক, একটা টোল আছে, ওই অ্যামাউন্ট টোল দিয়ে তো আপনাদেরকে আসতে হবে। আমাদের বাইকের জন্য 10 টাকা টোল দিতে হয়েছে। তো আমরা টোল দিয়ে, যেহেতু এখানে রিসোর্ট, অনেকগুলো রিসোর্ট আছে, আপনারা যদি থাকতে চান তাহলে এখানে রিসোর্টে থাকতে পারেন। রাতে জঙ্গল এরিয়ার মধ্যে যদি রাত কাটাতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন রিসোর্টে। আর আমাদেরকে কিছু কিছু ভালো জায়গাগুলো রিসোর্টের আমরা ক্যামেরা দেখাতে পারিনি, কারণ ক্যামেরা অ্যালাউ নেই, গার্ড আছে। আর গার্ড থেকে পেরিয়ে এসে আমরা যে জায়গাগুলো ক্যামেরা করতে পারবো ওই জায়গাগুলো আপনার দেখাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা। এখানে স্ট্যান্ড, আমাদের এখানে স্কুলে রেখে যেতে হবে। এখানে স্কুটিটা রেখে দিয়ে যেতে হবে। আপনাদের দেখাচ্ছি পেছনের দিকে। এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ড। এখানে গাড়ি ফাড়ি রাখবেন। ওখানে যে দেখতে পাচ্ছেন, ওখানে 10 টাকা দিয়ে আপনাদের টোল কাটতে হবে। এবার স্কুটি বা বাইক হলে 10 টাকা নেয়, বাকি 4 চাকার জন্য 20-30 টাকা এরকম আছে। তো এটা আপাতত সীতাকুণ্ডের প্রথমে লো পজিশন, মানে আমরা লোতে আছি। এরপর ধীরে ধীরে উঠা শুরু করবো আর আপনাদের দেখাবো, কোনো অসুবিধা নেই। এখানে মামা তাহলে ধীরে ধীরে এগাচ্ছে, আমরা পেছনে পেছনে যাব। আর বাকি ভিডিওটা চলতে থাকবে, আপনাদের আপডেট দিতে থাকবো। সবাই এখানে পিকনিক করছে। পিকনিকের ভালো প্লেস আছে এখানটা, চলুন। নদীটা অনেকটা শুকিয়ে গেছে। ঝর্ণায় জলটা যায়, এই নদী দিয়ে যায় জলটা। জলটা আসবে আর একটু পর দিকে, একটু এখন বরফ আছে তো, বরফটা একটু গলতে সময় লাগবে। মার্চের দিকে এখানে জল হয়ে যাবে টোটালটাই। এই দিকে আর আপনি আর যেতে পারবেন না, আপনাদের উঠতে হবে এই বাম সাইডের রাস্তা দিয়ে। এটা হচ্ছে কি আপনার টপ পয়েন্টের দিকে যাচ্ছে এই রাস্তাটা সোজা। আর এই জলটা এখন আপাতত এখন জল নেই। ঝর্ণাটা দেখে আসি, ছোট ঝর্ণা। ঝর্ণা এখন দেখে আপনাদের টপ পয়েন্টটা একটু পরে দেখাবো। এটাই আমাদের সীতাকুণ্ড। তো এখানে এই ঝর্ণা জলটা স্টোরেজ হয়। এখানে চানটাও করা যায়, আপনারা চান করতে পারেন। ঝর্ণা জলটা উপর থেকে এখানে পড়ছে। ওপরে যাওয়ার রাস্তা আছে, উপরে যেতে আমাদেরকে। চলুন যাই। এইটা আমাদের যাওয়ার রাস্তা, উপরে মন্দির আছে, এটাতে আমাদের উঠতে হবে অনেকটা। চলুন যাওয়া যাক। হুম, আমি দিয়েছিলাম। আমাদের এখন ঝর্ণার দিকে উপরের দিকে ওই যাতে হচ্ছে, যদি কিছু করতে পাই। হিল ট্রেকিং এর জন্য এটা হচ্ছে বেস্ট। হিল ট্রেকিং যদি কেউ করতে চান তাহলে এটা এর মতো বেস্ট, আর নিতে হবে না।
তবে অনেকটা খাড়া এটা। চলো এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, অনেকটা হাঁপিয়ে গেছি আমরা, রেস্ট নেই। এখানে ভিউটা দেখে দিন, সত্যি অসাধারণ জায়গা। একদিনে যদি ট্রেকিং করতে চান তাহলে অবশ্যই আসুন। উফ, আমরা প্রায় উপরে চলে এসেছি। এটা এখানকার টপ। দেখার চেষ্টা করছি এখান থেকে, ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। এরপর আমরা ওইটায় উঠবো, ওই চূড়াটায়। এখান থেকে টপে পৌঁছে গেছি আমরা। জায়গাগুলো দেখি চারিদিকে, এখান থেকে আমরা নেমে যাবো। জঙ্গল, ওই দিকটা অনেকটাই ঘন জঙ্গল। ঝর্ণা জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। যখন বর্ষাকালে এসেছিলাম আমরা, এখন অনেকটাই পরিমাণ ঝর্ণা জলের পরিমাণ ছিল। এখন বৃষ্টি হয়নি, তাই অনেকটাই কম জলের পরিমাণ। আর মানুষ এখানেও ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এই ঝর্ণাটা পেরিয়ে আমরা ওই পাহাড়ে ট্রেকিং করব। পরে ভিডিওটা দেখতে ভুলবেন না, তার জন্য একটু ওয়েট করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিজের ঘোরা পার্টনারের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।